তাদের চেহারা ভোগ করে বেড়াতো। এ যুবকেরা যদি কেউ ফেরাউনের বিরুদ্ধে আওয়াজ তুলতো, ফেরাউন তাকে কঠিনতম শাস্তি দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করে দিত। এই অত্যাচারের নাম পৃথিবীতে ছড়িয়ে গেল, মানুষ হাহাকারে পড়ে গেল, কি করে রাত থেকে বাঁচা যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই অত্যাচারী শাসকের সাম্রাজ্য ধ্বংস করে মানুষকে নিরাপত্তা দিবার জন্য আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ওই পাকাটা আমার পায়ে কেন, ওইদিকে ঘোরাও তো। তাহলে যেখানে ফেরাউন আসবে সেখানেই মুসা আল্লাহ পাঠাবে, বুঝছেন তো নাকি? বড় ফেরাউন মুসা নবী এসেছেন। আজ যদি ছোট ছোট ফেরাউন আসে, মুসা নবীর ভালোবাসার লোক আসবে না? আসবে না? জোরে বলেন, আল্লাহ পাঠাবে তো। এ নওজওয়ানেরা, এই ফেরাউন অত্যাচার করতে করতে লাস্টে এমন একটা জায়গায় পৌঁছে গেল। ফেরাউন কি করলো? নিজেকে খোদা দাবি করে ফেললো, এই খোদা দাবি করে দিল। এ যুবকেরা যে না ফেরাউনকে খোদা বলে মানবে, ফেরাউন তাকে হত্যা করে দিতে লাগলো। ফেরাউন তার উপরে জুলুম করতে লাগলো, ফেরাউন তার উপরে অত্যাচার করতে লাগলো। মানুষ নাচারে পড়ে ফেরাউনকে খোদা বলে এমন করে বেঈমান হতে লাগলো, আল্লাহর জাহান্নামী হতে লাগলো। আজকে আমার ভারতবর্ষে জোর করে মুসলমানদেরকে বেঈমান বানাবার পরিকল্পনা চলছে না চলেনে? বিভিন্ন রাস্তায় ধরে ইসলাম বিরোধী স্লোগান দিচ্ছে। যে না দেবে তাকে মারতে পিটিয়ে মেরে ফেলছে। সে যদি 80 বছরের মুরব্বী হয় তারও দাড়ি ধরে মারছে। সে যদি ছোট বাচ্চা ছেলে হয় তাকেও মারতে লেগেছে। কারণ আজকে আমার দেশেও ছোট ছোট ফেরাউন বেরিয়েছে। এ যুবকেরা, তাহলে আমাদের করো মুসা নবীর অনুসরণ করে এই ফেরাউনদের বিরুদ্ধে লড়াই করা দরকার আছে না? তুমি মুসলমান দাবি করো, ইসলাম বোঝো না? হুজুরের ছেলে কেন বলবে? হুজুরের ছেলে, মৌলানা, মুফতিরা বলবে না তো কারা বলবে? ঘুষখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারীখোর, সমাজ বিরোধী, গরিবের উপরে অত্যাচার করা, গরিবের সম্পদ ঝেড়ে খাওয়া, তারা বলবে নাকি? ইসলামের কথা তো আলেম উলামা হুজুররাই বলবে, আর ইসলামে যা আছে সবটা বলবে। বলুন তো ইসলামে নাই বলবে? ইসলামে নাই বলবে? তাহলে ইসলামে যখন সব আছে, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এডুকেশন নীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, ধর্মনীতি, সবটা ইসলামে আছে না? আওয়াজ দেবেন, মুখ বন্ধ করে থাকবেন না। বুবা শয়তান করে আল্লাহ কিয়ামত দিন তুলবে যে জবানে কথা দিয়েছিল আমার দিনের জন্য হক কথা বলতে পারলি না। বলুন ইসলামে আছে না? না। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাঠিয়েছিলেন। এর আগে আরেকটা কথা বলে দিই, মুসা নবী এই যে আসবে, ফেরাউনকে একজন জানিয়েছে তৎকালীন সময় তারা ঠারা দেখে কি সব করত। কথা বুঝে আসছে যে একজন বাচ্চা আসছে, সে তোমার রাজত্ব মিটিয়ে দেবে। শুনছেন তো নাকি? একটা বাচ্চা আসছে তো তোমার রাজত্ব মিটিয়ে দেবে। ফেরাউন ভয়ে টেনশনে পড়ে গেল। একটা বাচ্চাকেই ভয়, যেমন আমাদের মহিলা ফেরাউন একজনকেই ভয়, ওইদিকে ৭৭টা রয়েছে, ভয় নেই, একটাকেই ভয়। এর পিছনে কি করে লাগা যায় দেখ। কথা বুঝছেন না? বলি মহিলা ফেরাউন ভয় লাগছে নাকি আপনার? হক কথা বলতে শেখো। ফেরাউন জুলুম করেছে, ও জুলুম করেছে। তো যাই হোক, ফেরাউন কি করলো? প্রতিটা বাড়ির ধরে দুটো করে সব প্রশাসন দাঁড় করে দিল, পুলিশ, যে ভাষা আপনারা বুঝবেন, দাঁড় করিয়ে দিয়েছে। কি? পুত্র সন্তান জন্ম হলেই কতল করো।
12,000 শিশু বাচ্চাগুলোকে ফেরাউন কতল করেছে নিজের গদিকে টিকাবে বলে। নিজের গদিকে টিকাবার জন্য বাচ্চাদেরকে হত্যা যারা করে তারা কি বলুন বলুন। গত 2 দিন না 3 দিন আগে 9 বছরের একটা বাচ্চাকে বোম মেরে যারা হত্যা করলো তারা কে? তাহলে মিলছে না মেলে? তোরা তোদের হারামের সাম্রাজ্য তৈরি করছিস, করকে যা, মানুষকে বাঁচার অধিকার দে। ফুটফুটে একটা বাচ্চা 10 মাস 10 দিন কষ্ট করে মা পেটে ধরে দুনিয়ার মুখ দেখলো, পড়াশোনা করছে, আস্তে আস্তে বড় হবে, সে কারো মা হবে, তার পেট থেকে সন্তান হবে, সে সন্তান দেশের বড় বিজ্ঞানী আবুল কালাম হতে পারে, পরবর্তীতে এরকম কিছু হতে পারে। তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয় যারা, তারা সন্ত্রাস ছাড়া দ্বিতীয় কিছু নয়। আর এই সন্ত্রাসকে যে মুসলমানরা বলে আমাদের, এ মুসলমান মুনাফিক বেঈমান ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। চলো তোমার মুফতি মাওলানা নিয়ে আসো, কি করে তোমায় বাঁচাতে পারে দেখি। এখনো সময় আছে, আল্লাহর গজবের হাত থেকে যদি বাঁচতে চাও তওবা করো, পরিবর্তন হও, আল্লাহর গজব আসবে। যাদের পিছনে তোমরা ছুটছো ওদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দেবে। তাই হচ্ছে, তাই হচ্ছে। আজকে আমার মসজিদ নিরাপদে নাই, আমার মাদ্রাসা নিরাপদে নাই, আমার কবরস্থান নিরাপদে নাই, আমার ঈদগাহ নিরাপদে নাই, আমার খানকা নিরাপদে নাই। যাদের জন্য আমরা সবকিছু করেছি তারাই দেখুন আজকে আমরা যে একটু নিজেরা ঘিরে রাখবো আমাদেরকেও রাখতে দিচ্ছে না। তাহলে ভাবুন এখনো সময় আছে। তো 12,000 বাচ্চাকে ফেরাউন হত্যা করেছে। চারটিখানি ব্যাপার। কিসের জন্য? শুধু নিজের সাম্রাজ্য, নিজের তাকতকে বেঁচিয়ে রাখবো। এমনও সিস্টেম চলছে, নিজেরা সাপ হয়ে কামড়াচ্ছে, নিজেরাই উজা হয়ে ঝাড়ছে। শুনছেন তো নাকি? না হয় বড় চিন্তার বিষয়, পহেলগামে যে হামলা হলো, 300 কিলোমিটার দূর থেকে এসে হামলা করে আবার 300 কিলোমিটার পার হয়ে চলে গেল। শুনছেন তো নাকি? কে কামড়াচ্ছে আর কে ঝাড়ছে বুঝা বড় তো মুশকিল, ভাবার বিষয় আছে না? না, এটা এত ডেঞ্জারাস জিনিস। আসেন ওই ফিরাউনের আমলেতে আল্লাহ পাকের একটা বান্দির কথা বলি শোনেন। কেননা আমাদের সমাজে বড় ভূমিকা রাখে মায়ের জাতেরা, নারীরা, ঠিক তো নাকি? এ নওজওয়ানেরা, মা যদি মজবুত হয়, মা যদি নেককার হয়, মা যদি ধার্মিক হয়, ওই বাচ্চা হওয়া, ওই বাচ্চা নেককার হওয়া, ওই বাচ্চা ভালো হওয়ার 90% চান্স কিন্তু মায়ের থেকে। তাই আমি আমার মায়েদেরকে মাইকের আওয়াজে বলি, এ আমার আম্মা জানেরা, আজ তোমার আমার উপরে কিছুই তো আল্লাহ পরীক্ষা নাই রে। যে পরীক্ষা ওই ফিরাউনের আমলে একজন মাকে নিয়েছিল, যিনার নাম হলো হযরত আম্মা জান মা সাদ্দা। তিনাকে আল্লাহ 3টে পুত্র সন্তান দিয়েছিল, কিন্তু সংসার বড় অভাব ছিল, বড় গরিব ছিল। এই জন্য ফিরাউনের বাড়ি মাইনে সিস্টেমে কাম করে তিনি বাচ্চাদের মুখে আহারের মাধ্যম করেছিল। একদিন তিনি বাচ্চাদের কেমন করে ওই ফিরাউনের বাড়িতে কাজ করতে করতে হঠাৎ করে জবান দিয়ে বিসমিল্লাহ বলে উঠেছে। কোন জিনিস লিবার জন্য যখন বিসমিল্লাহ বলে উঠেছে, এই সময় ফিরাউনের কানে এই খবরটা পৌঁছে দেওয়া হয়েছে, এ আমাদের সরদার, এ আমাদের খোদা, এ আমাদের শাহিনশাহ ফিরাউন, তোমার বাড়িতে যে মা সাদ্দা কাজ করে সে তোমাকে খোদা বলে মানে না। সে মুসা যে খোদার প্রচার করছে তাকে খোদা বলে মানে। এই কথা শোনার সাথে সাথে ফিরাউন রেগে লাল হয়ে গেল। আম্মা জান মা সাদ্দাকে ডাক দিও, এ মা সাদ্দা এদিকে আসো। আম্মা জান মা সাদ্দা পৌঁছে গেলে, কি শুনছি তুমি নাকি আমাকে
খোদা বলে না মেনে মুসা যে খোদার প্রচার করছে তাকে খোদা বলে তুমি না কই মারো। হযরতে মাসাদটা চিন্তা করতে লাগলো, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে অত্যাচার করবে, এ জালিম আমাকে মেরে ফেলবে, এ জালিম আমার বাচ্চার উপরে জুলুম করবে। আর যদি আমি মিথ্যা কথা বলি আমার জানটা হয়তো বেঁচে যাবে, আমার বাচ্চাগুলো হয়তো নিরাপদে পড়ে যাবে। কিন্তু আমি যিনাকে খোদা বলে মেনেছি সেই আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার কাছে জান প্রিয় না আমার আল্লাহ প্রিয়? মাসাদটা ঠিক করে বলতে লাগলো, এ ফিরাউন লা ইলাহা ইল্লাল্লাহ मूसा कलिमातुल्लाह, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। मूसा আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহ তিনার সঙ্গে কথা বলেছে। আমি সেই মুসার ঘোষণায় সেই আল্লাহকে মেনে নিয়েছি। ভাবেন আমরা কোথা আর আম্মাজান মা সাতটা কোথায়? সেদিন হক কথা বললে জানে মেরে দেবে। এটা জানার পরও তিনি সত্য কথা বলছে কেন? আমার কাছে জানের থেকে বেশি প্রিয় কে গো? জোরে বল। আমরা তো এটা মুখ দিয়ে বলছি, দিলে কি আছে? দিলে যদি থাকতো তাহলে আমার আম্মাজান গুনগুনোকে সামান্য ভিক্ষার জন্য বেপর্দা করে পরপুরুষের কাছে পাঠান কেন? ফর্ম ফিল আপ, ফটো তোলা, কি গো পাঠাই না কেন? একটু ভিক্ষা পাবে 500,000 টাকা, পাঠান কেন? জানেন না পর্দা করা ফরজ? আমার আম্মা জানেরা, মাইকের আওয়াজে শুনছেন, আপনাদের সন্তানের মতো বলছি, নিতে হয় নেবেন, না নিতে হয় বুঝাপড়া আল্লাহর সঙ্গে করবেন। মনে রাখবেন এত অভাব আমাদের পরে নেই। এরপরেও আমরা একবারও ভাবলাম না যে এর মধ্যে কিছু একটা পরিকল্পনা চলছে না তো? কেন মহিলাদেরকেই টার্গেট করা হলো? কেন? কারণ ইসলামে পুরুষ যদি ইনকাম করে, ইনকাম যদি ভুলও হয়, কিয়ামতের দিন নারীদেরকে আল্লাহ প্রশ্ন করবে না, পুরুষদেরকেই প্রশ্ন করবে। কেন? পুরুষ হলো নারীদের গার্জেন। সে হতে পারে বিবাহের আগে বাপ গার্জেন, বিবাহের পরে স্বামী গার্জেন, তারপরে বয়স হয়ে গেলে বড় সন্তান বা সন্তানরা গার্জেন। অতএব এরপরও আমাদের পুরুষদের ইনকাম করতে গিয়ে ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, হয়তো হারাম যদি ঢুকে যায়, দুয়া আর কবুল হবে না। মনে রাখবেন, হারাম ঢুকে গেলে দোয়া কবুল হবে না। এই জন্যে ইসলাম বিদ্বেষীরা, ইসলামের দুশ্মনেরা বড় প্ল্যান করে দেখলো যে মুসলিম নারীদের দোয়া কিন্তু কবুল হয়ে যাবে। অতএব এদেরকে যখন হত্যা করব, এদেরকে যখন গ্রাম থেকে বিচ্ছেদ করব, এদের যখন মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলোকে ভাঙবো, এদের বাচ্চাগুলোকে প্যালেস্টাইনের বাচ্চাদের মতো যখন হত্যা করব, এদের হাতে যদি হাত তুলে দেয় তাহলে বদরের মতো আল্লাহ না সাহায্য করে দেয়। তাই এদের হাতটাকে প্রথম নোংরা করে দাও, যাতে কবুল যেন না হয়ে যায়। তাই মহিলাদের ঘরে ফ্রিতে কিছু একটা টোপ দাও, 500,000 টোপ দাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ওই টোপ দিয়ে আমাদেরকে বড় প্ল্যান করে বেপর্দা করছে এবং আমার ইনকাম বলে হারাম অর্থ আমাদের বাড়ি বাড়ি ঢুকাচ্ছে। আর এই হারাম অর্থ খাওয়া স্বামী হোক সন্তান, তারা কখনো ওয়াকাফের পাশে দাঁড়াবে? তারা কখনো আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়াবে? কেন? তাদের ভেতরটা তো হারাম ঢুকে 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 ও অন্তর ময়লা হয়ে যাচ্ছে। তারা তো ইবলিস শয়তানের দিকেই যাবে। কত রকম প্ল্যান দেখছে। এই শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আমি ওয়াজ করছি বাপ, আওয়াজ করিনি। ওয়াজ আলাদা জিনিস, আওয়াজ আলাদা জিনিস। হ্যাঁ, অন্যায়কে বলতে হবে বাপ। আমাদেরকে ধ্বংস করে দিবার প্ল্যান চলছে। আমার জাতের মধ্যে
কিছু মুসলমান আছে এখনো অবুঝ বুঝতে পারছে না, আল্লাহ সেইগুলোকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আবার আমার যাতে সেজে কিছু মুসলিম নামদারি মুনাফিক আছে, তারা সবই বোঝে, কিন্তু তারা মূলত আমার জাতকে মিটাবার জন্য ওদের সঙ্গে সেটিং করে আছে। সময় যখন হবে সব দেখবেন ইসলাম ছেড়ে দিয়ে লাভ মেরে বেঈমান হয়ে যাবে, প্রকাশ্য ইসলাম ছেড়ে দেবে। আরে বাবা, ইতিহাস বলছি, স্পেনের ইতিহাস শুনবেন কি করে মুসলমানদের শেষ করেছিল, সব উত্তর পাবে। হযরত আম্মা জান মা সাদ্দাকে বলল, এ মা সাদ্দাক, তুমি কি কথা বলছো? তোমার এত সাহস কোথা থেকে হলো? তুমি কি জানো না আমি তোমার সঙ্গে কি ব্যবস্থাটা করতে পারি, তোমার উপরে কত আযাবটা দিতে পারি? হযরত মা সাদ্দা বলেছিলেন, এ ফেরাউন শুনে রেখে দাও, আল্লাহ আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে। তোমার উচিত হবে জুলুমকে বন্ধ করে দিয়ে তোমার স্রষ্টা, যিনি তোমাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, যিনি তোমাকে সহিংসা রাজা বানিয়েছে, সেই মহান আল্লাহকে তোমার উচিত হবে মেনে নেওয়া। মা সাদ্দার এই কথা শুনে ফেরাউন রেগে লাল হয়ে গেল, এত বড় কথা আমাকে মানিস না, উপরন্তু আমাকে বলছিস মুসার প্রচার করা আল্লাহকে মেনে নিতে, আমার কি অভাব আছে? আমি মুসার কথা মানতে যাব, আমার কোনো অভাব নাই, আমার কোনো বিমারও নাই। এ যুবকেরা কিতাবের মধ্যে রয়েছে ফেরাউনের বিমার হতো না, এই বিমার হওয়া এটা ভালো লক্ষণ, খারাপ নয়। কেন বিমার দিয়ে আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেয়, বান্দা কতটা ধৈর্য সবর করতে পারে। আসেন এগিয়ে যায়, ফেরাউন তার সৈন্যদেরকে জানিয়ে দিল, বিশাল একটা কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও আর আগুন দিয়ে তেলটাকে টকবক করে ফুটাতে লাগো। এই টকবক করে ফুটতে লেগেছে, এমন সময় ফেরাউন চলে আসলো, মা সাদ্দাকে এই জায়গায় হাজির করানো হলো, মা সাদ্দার তিনটে সন্তানকেও হাজির করানো হলো। আমার আম্মা জানেরা, মন দিয়ে শোনেন, আজকে ঘুমাবেন, কালকে সূর্য উঠবে, আমি উঠবো কি কোনো গ্যারান্টি নাই, কে উঠবেন কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া দুদিনের জিন্দেগির জন্য ইসলামের দুশ্মনদের সাথ দেবেন না, গুনার মাপ আছে, ইসলামের ক্ষতি করলে মাপ না, ইসলামের দুশ্মনকে শক্তিশালী করলে মাপ না। কেননা দিনের মতো সত্য হয়ে যাচ্ছে, ইসলামের দুশ্মনদেরকে চিনা যাচ্ছে, তাই বলে দিই সতর্ক, সাবধান হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, ওই সময় মা সাদ্দাকে হাজির করিয়ে দেওয়া হলো, পাশে তিনটে বাচ্চাকে দাঁড় করানো হলো। এমন করে ফেরাউন বলতে লাগলো, এ মা সাদ্দা রে, তুই যদি চাস আমাকে খোদা বলে মেনে নে, তাহলে তোকে বাচ্চাদেরকে আজাদ করে দেবো, অনেক অর্থ দেবো, অনেক কিছু পুরস্কার তোকে দেবো। এ মা সাদ্দা, আর যদি না চাস, আমার কথা যদি না শুনি, এই গরম করার তেলে এক 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 করে তোর বাচ্চাগুলোকে সব মেরে ফেলবো। শুনছেন? এই পরীক্ষায় আমরা পড়েছি, আমরা এই পরীক্ষায় পড়েছি। আমাদেরকে শুধু একবার যদি কেউ ফোন করে বলে, হ্যাঁ আব্বাস সিদ্দিকী জলসা শুনতে গেছিস, দাঁড়া তোর টোটোটা বন্ধ, ব্যাস আমরা ভাইকে গেছি। আল্লাহ তোমায় তো পরীক্ষা নিতে পারে, দেখি একে এক মাস না খাইয়ে এ হকের পক্ষে থাকে কি, পরীক্ষা নিতে পারে না? পারে না। আমার কম জলসা কেটেছে, আমার কম জলসা কেটেছে শাসকের লোকেরা, আমি হক কথা বলি, শুনছেন তো নাকি? আমাকে তো আল্লাহ পরীক্ষা নিচ্ছিল, দেখি এর জলসাগুলো কেটে কি করে। তারপরে কত কেস দিয়েছে, দেখি এ কি করে, কত জায়গায় কত রকম অপমান, গালিগালাজ, কত কি করেছে, সবই আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া দেখছে তো নাকি? কেন? আমি মনে করি এটা আবার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। লাও পানিটা নিয়ে লাও আগে।
বলবো ত্যাগ স্বীকার করতে হবে, অত সহজ নয়। একটু গরমে যদি করেন তাহলে ময়দানে মাসে কি হবে? হ্যাঁ, আপনারা একা ভিজছেন, আমার কি হচ্ছে? সব ভিজে গেছে। আর আমি কথা বলছি, আল্লাহ আপনাকে পরীক্ষা নেবে। বাপ ভাই শুনছেন, মা বোন শুনছেন, পরীক্ষা নেবে। সন্তান দিয়ে কিনে নেবে, সন্তান দেবে না, গরিব করবে। বাচ্চার মুখে খাবার দিবার পাচ্ছেন না, বাচ্চা খিদেই কাঁদছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, দেখি আমার বান্দি হারামের রাস্তায় যায় কিনা। শুনছেন বাপ, তুমি মনে রেখে দিও, আমার আল্লাহ আমাদের জানের থেকেও আমাদের কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। এটা যদি তোমার দিলে থাকে তাহলে তোমার জান যাই যাবে, আল্লাহ বিরোধী কাজে তুমি যাবে না। এটা হবে তোমার আদর্শ। আর এদিকে আম্মাকে কি পরীক্ষা নিচ্ছে? হযরতে মাসাদ তাম্মা বলছে, শোন জালিম ফেরাউন, তোর হাতে ক্ষমতা আল্লাহ দিয়েছে আর আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। তুই আমার 3টে বাচ্চা কেন, আমাকেও যদি মেরে ফেলিস আমি মরা পছন্দ করব, আল্লাহ রসুল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাসগুলো ইসলামের দুশ্মনরা জানে না, জানে না? জোরে বলুন। ওরা ডাইরেক্ট আমাদের ঘরে এইভাবে মারতে আর চাইছে না, কেন জানে এরা এত জেদি ধর্মের উপরে, এদেরকেও যদি জুলুম করা হয় এরা জান দিয়ে দেবে, ইসলাম ছাড়বে না। তাই প্ল্যান মাফিক প্রথম আমাদের ঘরে খাদ্যগুলো হারাম খাওয়াচ্ছে, খেয়ে খাইয়ে খাইয়ে আমাদের ভেতরটাকে ইসলামের দরদ থেকে আগে সরাচ্ছে, দুর্বল করছে। তাই তো আজকে আমরা ভয় খাচ্ছি। ভয় খাচ্ছে না, খাই না, সব এর মধ্যে রয়েছে। সবার কাছে একটাই কথা, সবই বুঝতে পারছি, কি করব যদি ডাকাত চলে আসে? বুঝছেন না, বোঝেন না? সবাই জানে, তাহলে ভয় খেয়েছি না খাই আমরা? এই ভয়টা আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে। আর মনে রাখবে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে, আল্লাহ তাকে দুনিয়ায় জিল্লাত দেবে তাদের হাতেই। আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কেউ মিটাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, মৃত্যুটা বড় জিনিস নয়, মৃত্যু তো হবেই রে বাবা। তুমি যদি ভারতের প্রধানমন্ত্রীও হও তাও তোমার মৃত্যু হবে, আমেরিকাও যদি প্রধানমন্ত্রী হও তাও মৃত্যু হবে, রাজ্য যদি সিএম হও তুমি তাও তোমার মৃত্যু হবে। যত বড় বিশ্বাস হও না কেন, মৃত্যু হবে না, হবে না। মৃত্যুটা বড় কথা নয়। হিরো মৃত্যুর পরে তোমার চর্চা, তোমার আলোচনা, তোমার কামিয়াবি কোন জায়গায়, জাহান্নামে গেলে না জান্নাতে গেলে, এটাই তো আসল বিষয় নাকি গো? ঈমান, এটাই তো ইসলাম। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? হযরতে মাসাদ তাম্মা বলছে, আমাকে মেরে ফেললো, আমি আহা কি ঈমান দেখি। আর আজকে আমাদের দশা, বাপেরা, নজওয়ান তরুণেরা, হযরত আম্মা জান মাসাদ তার এই কথাটা শুনে ফেরাউন ঘোষণা করে দিল তার সৈন্যদেরকে, মাসাদ তার বড় ছেলেটাকে নিয়ে গিয়ে ওই গরম করা তেলেতে ফেলে দাও। এ যুবকেরা, তরুণেরা উঁচু জায়গাতে দাঁড় করিয়ে রেখেছে। গরম করা তেলেতে বাচ্চাকে যখন ফেলে দিল, বাচ্চা ছটফট করতে লেগেছে আর কলেমা পড়তে পড়তে জীবনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাটা থেমে গেল, মাসাদ চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ফেরাউন মনে করলো মাসাদ হয়তো ভয় খেয়ে গেছে, এই বলতে লাগলো, মাসাদ তারে এখনো দুটো সন্তান ও নিজের জানটাকে বাঁচাতে পারবে, যদি তুমি আমাকে খোদা বলে মেনে নাও, আমার দলে চলে আসো। শুনছেন? এইভাবে আমাদের কেমন করছেন, আমাদেরকে কিভাবে করছে বলতে গেলাম, কিভাবে হারাম খাদ্য খাইয়ে। যেমন একটা পরিকল্পনা চলছে,
রাষ্ট্রীয়ভাবে রেশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুসলমানের ঈমানকে চুরি করার জন্য সরকার আমাদের ইসলামে যে খাদ্যটা ইজাজত নাই, হারাম, সেই খাদ্য বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। চেষ্টা চলছে না চলে না? কত বড় বদমাইশ দেখেছেন, কত বড় ইসলামের দুশ্মন দেখেছেন না দেখেননি? এরপরও অনেক আলেম ওলামা, ইমাম, পীর, পীরজাদা এদের এখনো সাফাই গাইছে। তাহলে কি মুনাফিক চিনা যাচ্ছে না যায়নি? ওয়াজ করবো না থাকবে? ওয়াজ একে বলে ওই বাবারা 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 সব ভালো সব ভালো, ওটা ওয়াজের নাম না, ওটা ভণ্ডমি করতে এসছে। সমাজ সে দাও, জানতে দেবে, ছাড়বে না। অতএব ওকে প্রথম হারাম খাওয়া, ও